আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, আজ 16 ডিসেম্বর 2024 রোজ সোমবার, মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মোলাডুলি ইউনিয়নের সরিয়াকান্দি গ্রামে। দর্শক, এই গ্রামের বেশ কিছু ব্যাপারী ভাইরা রয়েছে, প্রান্তিক খামারি ভাইরা রয়েছে, যারা এখান থেকে গাভী লালন পালন করে এগুলো বিক্রি করে থাকে। বেশিরভাগই দর্শক এই গ্রাম থেকে অনলাইন এবং সরাসরি মাধ্যমে গাভী কেনা বেচা হয়ে থাকে। আপনারা চাইলে এখানে এসে সরজমিনে বাচ্চা সহ দুধের গাভী দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা গাভী গরু সংগ্রহ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনদের পরিচয়টা দিবেন। পরিচয় দেওয়ার তো কিছুই নাই এখানে, তারপরে দিতে হয়। তার আমরা আবার এমন এক জেলায় জন্মগ্রহণ করেছি, যে কোনো নাম বলতে গেলে আমাদের এই পরিচয় দিতে কোনো দ্বিধাবোধ আসে না, কিন্তু এই গাভী সেক্টরে আমাদের এই পরিচয়টা দিতে গেলে নিজের কাছে একটু লজ্জাবোধ হয়। আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা মোলাডুলি ইউনিয়ন সরাইকান্দি গ্রাম। আচ্ছা, মূলত আসলে গাভী গরুর সেক্টরটা খুবই ভালো ছিল এবং ব্যবসাটাও কিন্তু ভালো হচ্ছে। গাভী গরুর ব্যবসাটা ভালো ছিল, ভালো হচ্ছে, কিন্তু এই অনলাইনে আসার পরে, এই অনলাইন ভিত্তিক যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিছু কিছু মনে করেন যে দুষ্কৃতি, তাদের জন্য এখন আর এই গাভী সেক্টর ভালো নাই। এটা নাই মানে আমি কিভাবে জানলাম? আমার নিজের জ্ঞানের থেকে আমি গত বছর 3টা প্রতিবেদন করছিলাম, তে প্রতিবেদন করে এসে দেখলাম যে সত্য কথা বললে সত্য বললে দর্শকরাও বিশ্বাস করে না। এই জন্য মনে করেন যে তারপর থেকে আমি দেখলাম যে এটা একটা ভেজাল জিনিস, এই জন্য আমি ছিলাম না। তারপরে আবার এই অনেক দিন পরে আজকে আবার আসলাম। আসার কারণ হচ্ছে আমাদের এই পাবনা জেলায় অনেক খামারি আছে যারা মনে করেন যে কি বলবো আর, মানে দুধ যদি 5 কেজি হয় তাও 20 কেজি, যদি দুধ 10 কেজি হয় তাও 20 কেজি। আবার দাঁতের সেক্টরে কিন্তু অনেক প্রতারণা। হ্যাঁ, দাঁতের সেক্টরে তো এটা সিম্পল, এটাই হচ্ছে সবচেয়ে বড়, দুধ আর দাঁত। আমাদের পাবনা জেলার গাভী কিন্তু 4 দাঁতের উপরে ওঠে না। আচ্ছা, ঠিক আছে, গরু কষার ঘরে চলে যাবে তাও 4 দাঁতই থাকবে। 2 দাঁত আর 4 2 দাঁত আর 4 দাঁত ছাড়া আমার পাবনা জেলায় কোনো গরু পাওয়া যায় না। গরু জবাই হয়ে যাবে, গরু মরে যাচ্ছে, তাও সেই গরু 4 দাঁতই বয়স থাকে। এটা হচ্ছে প্রতারণার একটা প্রথম চক্র, দাঁত আর দুধ। প্রতারণার একটা লিমিট থাকা দরকার, কিন্তু আসলে প্রতারক চক্ররা এমন ভাবে প্রতারণা করতেছে, করতে 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 একদম শেষ সীমায় পৌঁছে গেছে। শেষ সীমানায় চলে আসছে। এই জায়গায় তো আমি এই জন্য বলি যে এখন সতর্ক হইতে হবে দর্শকের। ঠিক আছে, দর্শক যদি 1 মাস 2 মাস গরু যদি অনলাইনে না কিনে, তাহলে এরা কি করবে? এতদিন যে অনলাইন ছিল না বাংলাদেশে, পৃথিবীর যে অনলাইন ছিল না এই গাভী সেক্টরে, তখনও তো বেচা কিনা হয়েছে। গৃহস্থরা গরু পুষিছে, হাট বাজারে নিয়ে বেচা কিনা করেছে, কিন্তু এই অনলাইন আসার পরে এই যে প্রতারক চক্র এমনভাবে একটা, ঠিক আছে, এরাও মনে করেন যে 15 কেজি দুধ ওরা 25 কেজি বলে, তখন ওই দর্শক মনে করে যে 25 কেজি বলতেছে, 5 কেজি কমাই ধরি, 20 কেজি ধরি। কিন্তু আমার গরুর দুধ 15 কেজি আছে, আমি যদি 15 কেজি বলি না, দর্শক নিবে না গরু। 15 কেজি বললে ওরা ভাববে যে এটা দুধ আছে 9 থেকে 10 কেজি, এই জন্য 15 কেজি বলছে, 70 টাকা নাই। ঠিক আছে, আসলে এটা খুবই দুঃখজনক। দর্শক, আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন, আমি বিএম সানাউল্লাহ আপনাদেরকে সবসময় চেষ্টা করি সঠিক তথ্য দিয়ে বা সঠিক খামারিদের ভিডিও ধারণ করে দেখানোর জন্য। তো ভাই কিন্তু অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতেছে এবং আমিও আপনাদেরকে বলি যে আসলে মানে এই গাভীর সেক্টরটা খুবই ভালো ছিল, অনলাইনের শুরু থেকে খুব ভালো ছিল, কিন্তু কিছু কিছু প্রতারক ব্যবসায়ীদের কারণে আজকে পাবনা জেলা অর্থাৎ আমার জেলার বদনাম হচ্ছে। আশা করি এই বদনাম থেকে যাতে বের হয়ে আসা যায়, আমি নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আবারও পাবনার ঐতিহ্য ডেইরি সেক্টরটা যাতে আরও সামনের দিকে এগিয়ে যায়, চেষ্টা করব আপনাদেরকে সঠিক ভিডিও ধারণ করে দেখানোর। তো সব মিলিয়ে ভাই, আপনার ব্যবসা কতদিন ধরে করতেছেন? ব্যবসা ভাই আমি গরু সেক্টরে অনেক আগে থেকে, 2010 থেকে আমি গরু সেক্টরে। তারপরে মাঝখানে 19 সালে বিদেশ গেছিলাম, সৌদি আরব। আমি একটা সৌদি আরব প্রবাসী। 19 সালে সৌদি আরব গেছিলাম,
শেষের দিকে আসছি দেশে। 80 সারি যখন দেখলাম এরকম, তখন আমিও ওই যে এরকম প্রতিবেদন 2-3টা করছিলাম, তো করি সারি দেখলাম যে সত্যের জায়গা নাই, আচ্ছা আচ্ছা। সত্য কথা কেউ বিশ্বাস করে না। এটাও সত্য যে আসলে অনলাইনে যদি সঠিক তথ্য দেন হ্যাঁ। খুব কম মানুষ আছে বিশ্বাস এই করে। যে তোমাকে আমি একটা সিম্পল বুঝাই, তুমি সানাউল্লাহ, তোমার একটা চ্যানেল আছে, তোমার সাথে থেকে যাদের অল্প সাবস্ক্রাইবার আছে তাদের কিন্তু একটা শিডিউল নিতে 5,000 টাকা লাগে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কিন্তু তোমার কিন্তু শিডিউল নাই। তুমি তোমাকে আমি বলেছি, তুমি আসছো, কিন্তু তোমার কিন্তু তাছাড়া এই যে আরো অনেকটা ইউটিউব চ্যানেল আছে আমাদের পাবনা জেলায়, যেরকম খামারিরা দুষ্কৃতি, এরকম ইউটিউব চ্যানেলের ম্যানগুলাও দুষ্কৃতি আছে, এরকম ঠিক আছে। আছে, ভালোর মধ্যে মন্দ, মন্দের মধ্যে ভালো ভালোর আছে। মধ্যে ভালো। আপনি মনে করেন যে তোমাকে যদি আমার একটা গাভীর একটা বানে সমস্যা আছে, ওই বানে উলান কম, ঠিক আছে, অন্যান্য ইউটিউবার যদি বলি যে ওই সাইডটা তুমি ভিডিও করো না, তুমি খালি এক সাইড থেকে ভিডিও করে দাও, সে কিন্তু তাই করে দিবে টাকার জন্য, ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু তোমার। আমাদের কিন্তু উচিত যে সঠিকভাবে দুই পাশে ভালো জিনিসকে ভালো বলা, হ্যাঁ, হ্যাঁ। মন্দ জিনিসকে মন্দ বলা, এটা আমাদের বলতে হবে। বলতে হবে, এটাই তো আমি বলতে, সাবস্ক্রাইবার তোমার, সদস্য তোমার, তোমার সদস্য তুমি নিজে হাতেই নষ্ট করতেছো, ঠিক আছে। এরকম ওই আমাদের পাবনা জেলায় বললাম না, হাতে গোনা 4-5টা ইউটিউবার আছে, এরা মনে করেন যে আলাউদ্দিনের জাদুর চেরাক পাইছে এক কথায়, যেরকম খামারিরা সেরকম মনে করেন ইউটিউবাররা, আচ্ছা এরা টাকার নেশায় পাগল হয়ে গেছে, আচ্ছা রাতে দিন বানাচ্ছে, দিনে রাত বানা দিচ্ছে। আচ্ছা। আবার কিন্তু অনেক খামারের গাভী নাই, হ্যাঁ, এই যে কিন্তু পরশুদিন আমার বাড়িতে, আমার ঢাকা গাজীপুর কালীগঞ্জ থানা থেকে আমার ফুফাতো ভাই আমার বাসায় আসছে গাভী নিতে, ওর সঙ্গে অরণখোলা থেকে একটা লোক আসছে, সে গাভী মনে করেন যে আমার কাছ থেকে নিতে, মানে খালি ওর সঙ্গে আসছে, আসার বিদায় ও 10,000 টাকা দিয়ে লাগছে আমার, এই শুধু আসছে। খালি উনি 80 সারি গাভীটা কিনা বেচা করে গিয়েছে, ও এর জন্য 10,000 টাকা দিয়ে লাগছে। এই যে হাটে দেখেন না, অনেক লোক দেখা যাচ্ছে যে আমি এই গরুটা মনে করেন সিম্পল, আমি 2 টাকা দিয়ে কিনে আনছি, কিনে এখানে বাজি রাখিছি, আমি গরুর কাছে নাই, এবার গাই প্রতারক চক্র দেখো, যখন গরুর কাছে কেউ নাই, আমি 2 টাকা দিয়ে কিনেছি, সে আসে এই গরুটার দাম চাচ্ছে 1.5 টাকা। তাহলে আপনার কাছে ভালো লাগতেছে, আমি 2 টাকা দিয়ে কিনেছি, অবশ্যই 2.5 টাকা বিক্রি করতে চাবো, আমি তাহলে 3 টাকা দাম চাবো, ঠিক আছে। তখন মনে করেন যে ওই প্রতারক চক্রটা যখন 1.5 টাকা চাচ্ছে, তখন দর্শক দেখছে যে এই তো ভালো, সস্তায় দিচ্ছে, কিন্তু সস্তার যে 3 অবস্থা এটা তো বুঝতেছে না, বুঝতেছে বাসায় নিয়ে যাওয়ার পরে বুঝতেছে। এজন্য আমি দর্শকদের বলবো, আপনারা সতর্ক হন, কারণ সংগঠন হচ্ছে সবচেয়ে থেকে বড়, সংগঠন পারে না এমন কোনো কাজ নাই যে করতে পারে না। আপনারা সতর্ক হন, ওই এমনিই খামারিরা সোজা হয়ে যাবে, ব্যবসায়ীরা সঠিক হয়ে যাবে, একদম সঠিক হয়ে যাবে। আচ্ছা, তো বেচা কেনা করছেন এখন বর্তমানে আপনার খামারে কয়টা গরু আছে, দর্শকদের কয়টা দেখানো যাবে? আমার খামারে গাভী আছে ছোট বড় দিয়ে 6-7টা, আমি 3টা গাভী দেখাচ্ছি, মানে প্রোগ্রাম দেওয়ার তিনটাই কি মতো। দুধের গাভী? হ্যাঁ, 3টাই দুধের গাভী। আচ্ছা, 3টাই দুধের গাভী দর্শকদের দেখাবেন। আর দর্শকরা আপনার কাছ থেকে যদি কেউ গাভী নিতে চায়, হ্যাঁ, সেক্ষেত্রে মাধ্যমটা কি? মাধ্যমে যে এখন অনলাইনে যে নাম্বারে যোগাযোগ করবে, আমার বাসায় আসবে, আসি 1 দিন 2 দিন, ওনার যত যে কদিন ভালো লাগে আসি দহন করবি, দুধ দেখবি, দেখি যদি পছন্দ হয় নিবে, না হলে ওনার মতন উনি চলে যাবে। আর এই দর্শকদের কাছে আমার একটা কথা, আপনারা সবাই সব খামারের সঙ্গে যখন তুলনা করবেন, তখন তাদের সঙ্গে একটা কথা বলে রাখবেন যে ভাই, আমি আপনার খামারে যাই, গরু দেখি, যদি পছন্দ না হয় আপনি আমার পিস অন্য খামারে যাইতে পারবেন না। আপনার খামারে আইছি, গরু পছন্দ হয়নি, যদি পছন্দ হলো ভালো কথা, আমি নিলাম, পছন্দ হলো না ভাই, আপনি আমার বাড়ি চাইছেন, আমার গরু পছন্দ আছে না, আমি আমার আরেক খামারে নিয়ে যাচ্ছি, কিন্তু ওখানে গেলে আমার 10,000 20,000 দেন। এই জন্য দর্শককে আমি বলবো, দর্শক ভাইরা আপনারা যেখান থেকে আসেন, যে ভাই কথা বলে আসবেন, ভাই আপনার খামারে গরু পছন্দ না হলে আমি আপনি আমার ওখান থেকে বিদায় দিবেন। তাছাড়া আপনি আমার সাথে থাকবেন, গেলেই 10,000 20,000 বেনিফিট। এই জন্য বলি দর্শক ভাইয়েরা, আপনারা সচেতন হন, সচেতন হলে আপনারা যদি মনে করেন সংগঠন ঠিক রাখেন, সচেতন থাকেন, তাহলে খামারিরা পারবে না আপনাদের সাথে, ঠিক আছে। আপনি 2 মাস অনলাইনে গাভী কিনবেন না, আমার কথা, সাপোজ আপনি 2 মাস অনলাইনে গাভী না কিনলে তো আপনি মরে যাবেন না, জি জি। কিন্তু 2 মাস যদি আপনি একটা খামারে যদি গরু না বেচতে পারে, সে মরে যাবে, এটা আমার জানা মতো। আটকে থাকলে তো সেটা লসের সামনের দিকে আরো লস হবে। এই জন্য দর্শককে বলতেছি, ভাই আপনারা গরু কিনবেন, প্রবাসে থাকেন, নিজেও প্রবাস করি আইছি, জানি বুঝি, আপনারা গাভী কিনতে হলে যারা মানে লিগ্যালি কথা বলে, তাদের মানে 10টা প্রতিবেদন দেখেন, দেখি বোঝেন যে কার কথাটা ভালো লাগে। এখন কিন্তু আবার এই দুষ্টু লোকের মিষ্টি কথা, ঠিক আছে, ছোট ছোট করে কথা বলবে, মিষ্টি কথার মায়ায় আপনার ঢোকা লাগবে না, আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন, হয় আমার কাছ থেকে কিনবেন, না আরেকজনের কাছ থেকে, দেখে শুনে সেটাই, এটাই আমার। আপনার সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা একটু দর্শককে জানাবেন। আমার মোবাইল নাম্বার 017910633
এটাই আমার ইমেল, হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্ট একটাই নাম্বার। অনেক ধন্যবাদ ভাই। চলুন আমরা এক এক করে আপনার কয়েকটা গাভী দর্শকদের দেখাই। ভাই আমরা শুরুতেই 1 নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের একটা বড় সড়ো গাভী দেখতেছি আপনার। এই গরুটা কি জাতের? এই গাভিটা হলস্টিয়ান ফ্রিজিয়ানের সাথে জার্সির মিক্সড আছে ভাই। হলস্টেন ফিজিয়ানের সাথে জার্সি মিক্স। জি জি জি। এই দেখেন গাভিটার কান দেখেন, আমি যে জার্সি বললাম খালি মুখ দিয়ে বললেই তো হবে না, গাভিটার কান কতটুকু দেখেছেন, মাথাটা দেখেন, এই দেখেন মাঝখানে এখনো গর্ত, আচ্ছা। চোখ দুইটা কত বড় বড় দেখেছেন। জার্সি গরুর যেটা বৈশিষ্ট্য সেটা আছে নাকি দেখেন। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁত এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে, 4 দাঁত না, এটা 6 দাঁত হয়ে গেছে। দুই পাশে খিল আছে, আপনি দাঁতটা ধরে দেখা দেন। আচ্ছা, কারণ আচ্ছা। পাবনা জেলায় তো 4 দাঁত ছাড়া গরু নাই, বুঝছেন। আচ্ছা, একটু দেখাই দেন দর্শকদের। আসলে তো আগা এই দেখেন কানির দাঁত আছে, দেখেছেন। আচ্ছা আচ্ছা, এটা 6 দাঁত। 6 দাঁত। আমার পাবনা জেলায় কিন্তু 4 দাঁত ছাড়া গাভী পাবেন না, 2 দাঁত আর 4 দাঁত ছাড়া। আচ্ছা, বাচ্চাটা দেখি একটু। হ্যাঁ, এই যে দাঁতের বাচ্চাটা। 6টা। এটা রেড ফিজিয়ান ষাঁড় বাচ্চা। রেড ফিজিয়ান ষাঁড় বাচ্চা। জি জি। বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চার বয়স আজকে 12 দিন হয়েছে ভাই। 12 দিন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মোটামুটি কি দুধ স্বাভাবিক চলে আসছে? দুধ এখন স্বাভাবিক, আমার যেটা এস্টিমেট ছিল আমি সেটা পাচ্ছি, এখন দুধ চলে আসছে। কত লিটার পাচ্ছেন? এটা থেকে আমি সারা দিনে দুধ পাচ্ছি 18 থেকে 19 লিটার। 18 থেকে 19 লিটার। 19 লিটার। হ্যাঁ। আচ্ছা, দেখেন, 18 থেকে 19 লিটার পেলে এখন এই অবস্থায় দর্শকরা যদি কেউ নেয়, হ্যাঁ হ্যাঁ। আপনার এখানে কি দহন করে দেখে শুনে নিতে দহন পারবে? করে মানে আমি এই গাভীটা দহন করে দেখাই দেবো আজকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? সরাসরি দহন করে দেখা দেবেন? দেখাই দেবো আপনাকে। আচ্ছা, সরাসরি দহন করলে কত কেজি হবে? এখন এখন সর্বোচ্চ 13 থেকে 13.5 লিটার দুধ হবে। 13 থেকে 13.5। 13.5 লিটার দুধ হবে। আচ্ছা, সরাসরি আমরা দর্শকদের তাহলে দহন করা দেখাই। হ্যাঁ হ্যাঁ, দহন করে দামটা কত চাচ্ছেন একটু জেনে নেই। এই গাভিটার দাম মানে সত্য কথা কি ভাই, এই গাভিটা এর আগের একটা প্রতিবেদনে আমি না আমার এক ছোট ভাই দিছিল, সেখান থেকে একটা মহিলা মানুষ নিছিল, 10,000 টাকা বায়নাও করেছিল এই গাভি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন 10,000 টাকা বায়না করার পরে উনি বলতেছে বরগুনা, ওনার বাড়ি বরগুনা, যে বরগুনা যায় গাভি দিয়ে টাকা নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা। এভাবে কেউ যাবে ভাই? গাভি গরু যেটা। আসলে গাভীর জগতে তো এরকম কেউ হয়তো আপনারা কেউ বিক্রিও করেন না, কেউ নেয়ও না। নেয়ও না। এটা তো আমি ক্লিয়ার করে অনেক দর্শকদের বলেছি যে আসলে কিছু টাকা দিয়ে, অর্ধেক টাকা দিয়ে গাভী কিন্তু আপনাদের বাড়িতে কেউ পৌঁছাবে না। বরগুনার ভাড়া হচ্ছে 16,000 টাকা, উনি 10,000 টাকা দিয়ে বলতেছে গাভি ওনার বাসায় যায় দিয়ে তারপরে টাকা নিয়ে আসতে। আচ্ছা আচ্ছা। এভাবে কেউই যাবে না। যদি হাফ টাকা দিত সেটা একটা মানবতার দৃষ্টি, যে হাফ টাকা দিছে আমি যাই তার গাভি পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসবো। আচ্ছা, কিন্তু ওনার বাড়ির যাইতে গাড়ি ভাড়া লাগবে 15,000 টাকা, উনি 10,000 টাকা দিয়ে গেছে বাড়ির যায় গাভি দিয়ে আসতে। তো এই জন্য আমি কিন্তু আগের ভিডিওতে এই গরুটা দেয়নি, আমার এক ছোট ভাই দিছিল। আপনার গরুটা দেখেন, খালি হাই বডি হলে যে হাতির মতন বডি হলে যে দুধ হয় তা না। আচ্ছা, গাভি গরুর জাত চিনতে হবে ভাই, যে যেখান থেকে গাভি কিনেন গাভির আগে জাত মান চিনতে হবে, তাহলে আপনি গাভি কিনে কোনো জায়গায় ঠকবেন না। আচ্ছা, তাহলে এটার বেচা দাম কত এখন? এখন এই গাভিটা যদি কোনো দর্শক নেয়, আমি দামের কথা বলে দিচ্ছি ছোট্ট করি, ওই যে আমার দেশের মতন যে বেসপো 10 টাকা দাম চাও 25 টাকা এরকম না। এই গাভিটা যদি কোনো দর্শক নেয় 2,15,000 টাকা দাম রাখছে। 2,15,000 টাকা। 2,15,000 টাকা দাম, 19 লিটার দুধের গ্যারান্টি, স্ট্যাম্পের পাশ সিগনেচার দিয়ে সে আমার কাছ থেকে নিতে পারবে। আমি এখন আপনাকে দহন করে দেখাই দেবো। আচ্ছা, চলেন তাহলে দহন করার সকালবেলা প্রস্তুতি নিই। দুধটা দহন করে দেখেন, দর্শক দেখুক, দেখলেই বুঝবে যে কতটুকু দুধ হচ্ছে। ভাই আমরা 2 নাম্বার সিরিয়ালে আপনার সাদা কালো রঙের মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী দেখতেছি, বাচ্চা সহ। গাভীটা কি জাতের? গাভিটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি। হলস্টেন ফিজিয়ান। জি জি জি। আচ্ছা, হলস্টেন ফিজিয়ান জাতের গাভী। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা কেবল গায়ে 2টা দাঁত ভাঙছে, প্রথম বাচ্চা দিছে। আচ্ছা, মাত্র 2 দাঁত। জি জি জি। আচ্ছা, 2 দাঁত প্রথম প্রথম বাচ্চা দিয়েছে। সঙ্গে এটা কি বাচ্চা? সঙ্গে এটা খুব সুন্দর মাশাআল্লাহ হলস্টিয়ান ফ্রিজিয়ানেরই ষাঁড় বাচ্চা হয়েছে। আচ্ছা, হলস্টেন ফিজিয়ান ষাঁড় বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়সটা কতদিন হলো? বাচ্চার বয়স আজকে 5 দিন যায়, 6 দিনে পড়ছে। 6 দিন। জি জি জি। আচ্ছা, ষাঁড় বাচ্চা, যার কারণে গোত্রটা অনেক ভালো হয়েছে আর কি। বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর বাচ্চা। আচ্ছা, গাভী বাচ্চা দুটোই সুস্থ সবল। হ্যাঁ, দুইটাই সুস্থ সবল আছে। তারপরেও যে নিবে আমার বাসায় আসি দেখি যদি সুস্থ সবল না থাকে তার নেওয়ার দরকার নাই। আচ্ছা, গাভীটা একটু ঘুরায় ধরবেন, আমরা এই পাশ থেকে একটু দেখাই দেব। চার সাইড দেখাবে, কোন সাইড যেন কম দেখায়ও না। আচ্ছা, বাটতলা সব একটু জেড ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার, মানে আমি তোমাকে বসার ধারবান টাইনি দেখাচ্ছি, তাতেও সমস্যা না। ভাই এগুলো দুধের কি আইডিয়া একটু দিবেন, কেমন আসতে পারে? দুধের আইডিয়া ভাই, এগুলো প্রথম বিয়ানের গরু তো, আমি 2 টানে মনে করেন যে এখন আজকে 6 দিন বাচ্চার বয়স, 13-14 দুধ পাচ্ছি, ঠিক আছে। 13 থেকে 14 লিটার। হ্যাঁ, এখন পাচ্ছি। আজকে যেহেতু কেবল বাচ্চার বয়স 6 দিন, এইসব গরু আমি আশা করতেছি প্রথম বিয়ান তো, জি। 15-16 দুধ আসবে ইনশাল্লাহ। 15 থেকে 16। জি জি। আচ্ছা, 15 থেকে 16। আর এখন এই অবস্থায় যেহেতু 2 দাঁত আছে, জিনুইন 2 দাঁত বাচ্চা ষাঁড়, দর্শকদের যদি পছন্দ হয় আপনার সঙ্গে কথা বলে হয়তো তারা সংগ্রহ করতে পারবে।
আবার আমি যে দুই দাঁত বললাম, এই যে আমার পাবনা জেলার গরুতে দাঁতটাও একটু ধরি দেখা দেন দর্শক। দাঁত দেখায় দেন। এই যে দেখেন দুই দাঁত আছে কিনা এটাও দেখেন। আচ্ছা আচ্ছা, অরিজিনালি দুই দাঁত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইকে দাঁত সহ সঠিক তথ্য দিয়ে দর্শকদের সহযোগিতা করার জন্য। আর গাভীর দামটা কত যাচ্ছেন ভাই? এই গাভী মানে আমি এর সাথে যে 2 নম্বর আর 3 নম্বর এই দুইটা গাভীর দাম একসঙ্গে চাই দিতে চাচ্ছি। দুইটা গাভী, দুই দাঁতের গাভী, প্রথম বিয়ানের গাভী, দুইটা গাভী যে দর্শক নিবে বিজয় দিবসের উৎসবে দুইটা গাভী একসঙ্গে আমি দামের কথা বলে দিব। আচ্ছা, শেষে গিয়ে হ্যাঁ হ্যাঁ, এরপরে মানে এটা 2 নম্বর দেখতে চাই, 3 নম্বর এই জোড়ায় দুইটা গাভীর দাম চাই দিব। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। চলেন তাহলে পরের গাভীটা দেখি। আচ্ছা আচ্ছা ভাই, আমরা 3 নাম্বার সিরিয়ালের শেষ মুহূর্তে আপনার আরেকটা গাভী দেখতেছি বাচ্চা সহ। এই গাভীটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। জি জি জি। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটাও দুই দাঁত। এটাও দুই দাঁত। হ্যাঁ, প্রথম টাইম বাচ্চা দিছে। আচ্ছা, 2 নাম্বারটাও আমরা দাঁত দেখেছি। হ্যাঁ, এটারও দেখাই দিব, সমস্যা নাই। এটারও দেখাবেন? হ্যাঁ, অবশ্যই দেখাবো। আচ্ছা, বাচ্চা প্রথম। হ্যাঁ, প্রথম বাচ্চা। সঙ্গে এটা কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। এই বাচ্চাটার বয়স মানে একটু বেশি হয়েছে। হ্যাঁ, এটার বয়স আজকে 18 দিন হয়েছে। 18 দিন। দেখি মুরব্বী, একটু বাচ্চাটা এদিক ঘুরে দেখাবেন। দেখেন। 18 দিন বাচ্চার বয়স হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 18 দিন। আচ্ছা, তার মানে গাভীটা কিন্তু মোটামুটি পরিপূর্ণ দুধ চলে আসার কথা। হ্যাঁ, এখন দুধ দিয়ে ক্লিয়ার। আচ্ছা, এটাও ষাঁড় বাচ্চা। এটাও ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটারও ষাঁড় বাচ্চা, যেহেতু এটাও দুই দাঁত হ্যাঁ হ্যাঁ, এটা সঙ্গে ষাঁড় বাচ্চা। দুধ কেমন আসবে এই গাভীটার? এটার দুধ আমি 17 লিটার পাচ্ছি ভাই, দুই টানে। ঠিক আছে, 2 টানে। হ্যাঁ, এই যে এরকম নিচে বসেন, আমি সবকিছু দেখাই দিচ্ছি। 17 লিটার যেটুকু উলান আছে সম্পূর্ণ দুধের উলান। আচ্ছা, তারপরে বানচারটা, ওইটার তো বানচারটা দেখাতে পারি না আপনাকে, যে এই গরুটার বানচারটা দেখাই দিচ্ছি। এটাও দুই দাঁতের গরু। এই দেখেন। আচ্ছা আচ্ছা। আর আমি যে গরুগুলা দেখাচ্ছি, এইসব গরুগুলা যারা নতুন খামারি, ঠিক আছে, তাদের বলবো যে এই গাভীগুলা নেন, কোনোদিন টাকা হারাবে না। আচ্ছা, গাভীর দুধ বিক্রি করে কিন্তু তো জীবন চলবে না। আপনি এই বছর একটা গাভী কিনবেন, এই গাভীটা সামনের বছর বেচতে কি যায় যেন আপনার লস না হয়, এই জন্য আমি এই বকনা সাইজের গাভীগুলা দেখাচ্ছি, যে জীবনে যাতে টাকা হারাবে না কোনোদিন এইসব গাভী। আচ্ছা আচ্ছা, তো সব মিলিয়ে যেহেতু আপনার 2 দাঁতের গরু, হ্যাঁ, এই যে দাঁতটা একটু দেখাই দেন। হ্যাঁ, দেখাই দেব ভাই। আস্তে করে একটু দেখাই দেন। তো যেহেতু ভাই 2 দাঁতের গরু, আর এটা হলো প্রথম বাচ্চা, আর এটা প্রথম বাচ্চা, ষাঁড় বাচ্চা। হ্যাঁ, দুইটা 2 নম্বর আর 3 নম্বর, এই দুইটা গরুই প্রথম বিয়ানের গরু। এজন্য এই দুইটা গাভীর দাম আমি একসাথে চাইতে চাইছি, কিসের জন্য? কোনো দর্শকের যদি পছন্দ হয়, জি, এই গাভী দুইটা নিয়ে গোয়ালে বাঁধবে, তার ঘরে বাঁধবে, এইসব গরু থেকে 10টা টাকা যদি হারায় যায় কোনোদিন, তাহলে মনে করবো যে সে জীবনে গরুই পুষতে জানে না। আচ্ছা, কোন গরু পুষলে লাভবান হতে হবে। এই জন্য আমি খামারদের বলবো যে প্রতি বছর 2 লাখ 3 লাখ টাকা দিয়ে গাভী কেনার দরকার নাই। আপনি একটা গাভী কিনে যা বাড়িতে যা পুষি খামার গড়িলেন। আচ্ছা, এবং এই গাভীগুলোর দেখতে নাভি টাভি কিছুই নাই, কিচ্ছু নাই, কোনো নাভি কম্বল কিচ্ছু না, যাতে 100 গরু, একদম কোয়ালিটি ফুল গরু। মানে আমার গরু কিন্তু হাই বডি হয়ে যায়। আমার পাবনা জেলার খামারিরা কিন্তু বলে হাই বডি, ডবল বডি। জি, ওইসব কথা বলবো না, আমার গরু মাঝারি। আচ্ছা, ঠিক আছে, আপনার যদি পছন্দ হয়, গরু জাত মানে ভালো, দুইটা গাভীরই সঙ্গে ষাঁড় বাচ্চা আছে, বাচ্চা ভালো, গাভী ভালো, বয়সে ভালো, এইসব গাভী নিলে কোনোদিনও টাকা পয়সা হারা যাওয়ার মতন, খোয়া যাওয়ার মতন কোনো ভয় নেই। আচ্ছা, তাহলে আপনার 2 নাম্বার আর এই 3 নাম্বার শেষের এই গাভীটা মিলে মোটামুটি কত দাম চাচ্ছেন? এই যে দুইটা গাভী, এই 2 নম্বর আর 3 নম্বর যে দুইটা গাভী আছে, এই দুইটা গাভী যদি কোনো দর্শক নেয়, দুইটা গাভী আমি একবারে ছোট্ট করে দামের কথা বলে দেবো, যদি নেয় 3,70,000 টাকা দাম নেব। 3,70,000? 3,70,000 টাকা দাম। দুধ আমি 32-33 পাচ্ছি, ওগুলা বাদ 30 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ 2 গাভীতে। হ্যাঁ, যদি স্ট্যাম্পের উপর লেখাপড়া করে নিতে চায়, যে হ্যাঁ লেখাপড়া করে নিবে, আমি লেখাপড়া করে দেবো। আচ্ছা আচ্ছা, এই দুইটা গাভীর 30 লিটার দুধ। আচ্ছা, যদি দুধ না হয় তাহলে গরু আমি ফেরত নিয়ে নেব। নেবেন তো নাকি? হ্যাঁ, নেব। আমি যে অনুযায়ী খাদ্য দিচ্ছি, সেই রুটিন আমি তাকে দিয়ে দেবো, সেই অনুযায়ী খাদ্য দিবে, সেইভাবে পরিচর্যা নেবে। যদি 30 লিটার দুধ না পায়, সে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে, গরু আমি ব্যাক নিয়ে নেব। আচ্ছা, মনে রাখেন ভিডিও কিন্তু হয়ে থাকলো। প্রমাণ আমি তো বললাম যে আমার পাবনা জেলায় বহুত খামারি আছে, এজন্যই আমি এই কথাটা বললাম যে এই গরুর দুধই আমার পাবনা জেলায় অন্য খামারে হলে বলতো দুইটা গাভীর 38 লিটার, 40 লিটার, 37 লিটার দুধ আছে। আচ্ছা, আমি দুধ 32 লিটার পাচ্ছি। আমি 32 লিটার বাদ দিয়ে 30 লিটার দুধের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, 30 লিটার দুধ যদি এই দুইটা গাভী থেকে না হয়, গাভী আমি ফেরত নিয়ে নেব। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য। যে মোবাইল নাম্বারটা বলছেন স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই নাম্বারে তো দর্শক যোগাযোগ করতে এটাই পারবে। আমার ইমো, হোয়াটসঅ্যাপ, কন্টাক্ট একটাই নাম্বার আমার। আচ্ছা, আশা করি যদি আপনার এই গাভীগুলো দর্শকরা নিয়ে সফলতা অর্জন করে, হয়তোবা আমারও সামনে আসা হবে, হ্যাঁ, এবং ভালো জিনিস দিলে আসবো,
আর মন্দ জিনিস দিলে আমার অনলাইনের দর্শকদের আমি দেখাতেও আসবো না। না না আপনি যেভাবে বিক্রি করবেন হয়তো সেভাবে হাটে খামারে যেখানে খুশি সেখানে করতে পারবেন নাকি? হ্যাঁ 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 আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। একদম সোজা সাপটা কথা বললাম, আপনিও বলেছেন আপনিও যেরকম আমিও সোজা কথা বললাম। বলেছেন, আমিও সোজা কথা বলেছি। মানে কি কথা বলবো, 2018 19 সালে 20 সালে তারা মনে করেন যে ওই বাড়ি থেকে বদনা নিয়ে 100 ফিট ফাঁকে যায় বাথরুম করা লাগতো, তারা আজকে কোমোটে বসে পায়খানা করে এই গরুর খামারি। তাহলে গরুর খামারি আর ইউটিউবার এরা মনে হচ্ছে আলাউদ্দিনের জাদুর চেরাক পাইছে। জি জি, বুঝতে পারছেন, সাদা জামা গাইতে ছিটারি করার দিন শেষ হয়ে গেছে। সেটাই। মাই বানায় পুঁতে বেঁচে এখন সেই জিনিস আছে দেশে। অনেক আমার পাবনা জেলায় অনেক এগুলো ধন্যবাদ চলতেছে। ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমরা 4 নাম্বার সিরিয়ালে আপনার আরেকটা গাভী দেখতেছি। এই গাভীটা কি জাতের? এটা একটা অস্ট্রেলিয়া জাতের গাভী। অস্ট্রেলিয়া। জি জি। আচ্ছা, অস্ট্রেলিয়ান জাতের গাভী। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা আগে একটা বাচ্চা দিছে, এটা দ্বিতীয় টাইম বাচ্চা দিছে, এটা 4 দাঁত হয়েছে। আচ্ছা, এটা হলো 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে। দিবে, এখন প্রেগনেন্ট অবস্থায় আছে। আচ্ছা, এখন আছে প্রেগন্যান্ট অবস্থায়। বাচ্চা দেওয়ার সময় আছে কতদিন? এই তো কার্ডের হিসাবে এখনো 13-14 দিন সময় আছে। 13 থেকে 14 দিন। এটা কিন্তু আমার ব্যবসার গাভী না, এটা আমার বাড়ির গাভী, ঠিক আছে? আচ্ছা আমি বিক্রি করে দেবো, এই জন্য দেখাচ্ছি। আচ্ছা, তো প্রথম বিয়ানে এটার দুধ কেমন পেয়েছিলেন? এটা প্রথম বিয়ান আমি 14 পর্যন্ত পাইছি ভাইয়া, যেটা সত্য কথা, মিথ্যা কথা বললে আপনি, আমি 14 লিটার পর্যন্ত পাইছি। আচ্ছা, 14 লিটার। জি জি। আচ্ছা, 14 লিটার পেয়েছেন, সত্য কথা বলতেছেন। কিন্তু অনেক সময় সত্য কথা বললে তো কাজ হয় না। আপনি যদি 20 লিটার বলতেন তাহলে সে একটু। আমি তো ওইটাই তো দর্শককে বুঝাই যে ওই যে আমার পাবনা দেশের গাভী 10 লিটার হলেও 20 লিটার, 20 লিটার হলেও ওই 30 লিটার, ঠিক আছে? এই জায়গায় ওরা ধরা খায় যায়। কিন্তু এই যে আমি যে সত্য বলতেছি, এখন অনেক লোক বলতে পারছে 14 বলতে, বললেন হ্যাঁ, 5 লিটার বাদ দিন 9 লিটার 9 লিটার, জি জি জি। এই জায়গায় সত্যের দাম নাই, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আপনি বলছেন যে জিনুইনি 14 লিটার পেয়েছেন। মানে আমার নিজের বাড়ির গাভী, এটা আমি 14 পর্যন্ত দুধ, 14 লিটার দুধ গত বিয়ানে আমি টানিছি। আচ্ছা আর এবার এই যে এখন বাচ্চা দিবে, এখন এই বিয়ানে কতটুকু আসবে, অবশ্যই একটু বেশি আসবে। আচ্ছা, এটা তো দ্বিতীয়। এটা কি এখন দেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, এখনো 14 দিন সময় আছে, তো 14-15 দিন সময় আছে, সেই হিসাবে তো এখনো নিয়ে যাওয়া যাবে। তারপরে যদি কোনো দর্শক যদি বলে যে না ভাই আপনি বাচ্চাটা বার করে দেন আমাকে, আচ্ছা আমি সেটাও করে দেবো তাকে। আচ্ছা, ডেলি আমার বাসায় থাকবে, বাচ্চা ডেলিভারি করে, বাচ্চা যখন গাড়িতে কেয়ারিং করার মতন হবে তখন আমি তাকে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ডেলিভারি করায় নিয়ে দর্শকরা নিতে পারবে। জি জি। কিন্তু এটা আমি বলবো যে দর্শকদের অবশ্যই তাদের নিজ দায়িত্বে আপনার সঙ্গে কথা বলে নিতে হবে আর কি। যদি সে বাচ্চা ডেলিভারি করি নাই, তাহলে দাম দর করার আগে সে যেন আমার সঙ্গে আগে কথা বলি না যে ভাই আমি ডেলিভারির পরে কিন্তু নেবো গরুটা। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন গাভিটার? এই গাভিটার দাম ভাইয়া আমি চাচ্ছি 1,80,000 টাকা। 1,80,000। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1,80,000 টাকা দাম। কথা বলার সুযোগ রাখছেন? হ্যাঁ, দাম দর তো অবশ্যই করে নিতে পারবে, কারণ এটা সৌদি আরব না, স্বর্ণের দোকানও না, ঠিক আচ্ছা। আছে? স্বর্ণের দোকানে দাম চলে না, সৌদি আরবে দাম চলে না। আচ্ছা, এটা বাংলাদেশ যেহেতু, তারপরে গাভী সেক্টর, আচ্ছা, দর্শকরা যারা নিবে আপনার সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারবে। দরদাম করে নিতে পারবে। গাভীটা খুবই ভালো, বছর বিয়ানের গাভী এটা। আচ্ছা কারণ টাকার দরকারের জন্য ওইসব গাভীর সাথে এই গাভীটাও দেখাই দিচ্ছি, এখন রেডি হয়ে গেছে। যদি কোনো দর্শকের পছন্দ হয় তাহলে নিতে পারে। আচ্ছা, দর্শক আমরা এই মুহূর্তে হারুন ভাইয়ের একটি গাভী সরাসরি দুধ দহনের লাইভ ভিডিও দেখাবো। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। বালতি দেখা দিই। ঠিক আছে, দহন করেন। হারুন ভাই, মোটামুটি এটা আপনার কত লিটার দুধ আসতে পারে গাভিটার? আমি বললাম না 18-19 লিটার আমি পাচ্ছি। 18 থেকে 19 লিটার। হ্যাঁ, 18-19 লিটার আমি পাচ্ছি। এটাই মনে করেন যে অন্যান্য ভিডিও বললে 23, 24, 25 বলে, কিন্তু বলে লাভ নাই। আমি চাই কি জানেন, আমি চাই যে যারা যে সকল দর্শকরা গাভী কিনুক, তারা এইভাবে সব কিছু দেখে শুনে কিনুক, যাতে প্রতারণার হাত থেকে তারা যাতে বাঁচতে পারে। জি, হ্যাঁ, আমার ব্যবসাটা বড় কথা না, আমার কথা দর্শক যাতে ভালো বলে। না, এখন ব্যবসা আপনি করবেন এটা অবশ্যই, কারণ ব্যবসা হালাল। এখানে আপনি লাভ করবেন, 1 টাকা করেন আর 10 টাকা করেন, তাতে তো আমাদের কোনো সমস্যা নাই। না না, সমস্যাটা হলো যখন আপনি একজনের টাকা হয়তো প্রতারণাভাবে নিয়ে নেবেন, গাভী দিবেন না, বা গাভীর দুধ হয় 5 লিটার, আপনি বলছেন 35 লিটার,
তখন তো সেই মানুষটা প্রতারণার ফাঁদে পড়ে যায়। হ্যাঁ, ওই জন্যই তো আমি এই কথাটা বলছি। আর দুধের গাভী কিন্তু মানুষ কেনে দুধের জন্যই, দুধের জন্য। গোশতের জন্য না। না, খালি ওই হাই বিগ বডি দেখলে হবে না, গাভী গরুর জাত মান নির্ণয় করতে হবে আগে। জি। আমার জানা মতে আমি যেটা বুঝতে পারতেছি যে খামারিরা গরু কিনতে হলে গাভী গরু আগে জাত চিনতে হবে, যে কোনটা জাত গরু কোনটা অজাত গরু সেরকম তারা আগে বোঝে। আর আমাদের এখানে পাবনা জেলাতে মনে করেন যে একটা সবচেয়ে থেকে মানুষ প্রতারণা দুধ আর দাম, এটা নিয়ে। ঠিক আছে, এজন্য আমি গাড়িটা দহন করে দেখাই দিচ্ছি, যদি কোনো দর্শকের পছন্দ হয় তাহলে নিয়ে। কাজ করতেছি, কাজ শেষে ফোন দিবি। আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ। না বলেন। কিসের? হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা দিব না। জি আচ্ছা, বলবো না। হ্যাঁ, বালতি দেখেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বালতি জি দেখেন, এই যে পানি চাচ্ছিল ফেলাইছিলাম, এই যে দেন। আচ্ছা, দিব না। ভাই ওটা সামনে রাখে দিবেন যাতে আমাদের কোনো সমস্যা না হয়, দর্শকরা পুরোটাই দেখুক। বালতিও দেখেন ভাই, বালতিটা কিভাবে দেখেন। সামনেই থাক। করছে আমাদের আজকে
লিলি আগে ছিলে দাও হাজার বাচ্চা দাও করতেছি দেখেন মোটামুটি ঠান্ডাটা একটু থামুক ভাই আচ্ছা, ঠান্ডা গরম মাপলে একরকম হয় আর ঠান্ডা হলে আর এক রকম হয়। হ্যাঁ ভাই, বালতিটা 16 লিটারের বালতি, আরএফএল কোম্পানির বালতি। গরম দুধ আছে, একটু ঠান্ডাটা কমুক তারপরে